হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। যদিও এটা একটা রেসিপি ব্লগ ভিডিও, অনেক দিন ধরেই কোনো বড় ব্লগ ভিডিও দিইনি, যাই দিচ্ছি সবই মিনি ব্লগ টাইপেরই দিচ্ছি। যাই হোক, আজকে তোমাদের দেখাবো এঁচোড়ের তরকারি। আমি কাঁচা বলতে গেছিলাম, এঁচোড়ের তরকারি। এঁচোড়টা যদিও বাজার থেকে কিনেছিলাম, বাট সত্যি বলতে গেলে খুব নরম ছিল, আর এত বড় বড় পিস যেহেতু এগুলোকে ছোটো ছোটো টুকরো করতেই হবে। আর দেখো আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। আমি বাজার থেকে ছোটো পিস করতে বলেছিলাম, বাট ওরা এতটা ছোটো করে দেয়নি, বাট আমার ছোটো লাগবে। এখানে দেখো আমি প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে লবণ দিয়ে আমি মানে ওই এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করব মানে কি, হালকা ওটাকে ভালো করে ভাপিয়ে নেব। এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশি করে, মানে কিছু পরিমাণে, কাঁচা লঙ্কা 2 পিস মতো নিয়েছি, আর আদা রসুন কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, কেন টমেটো ছাড়া তো এঁচোড়ের তরকারি যেন জাস্ট হবেই না। যাই হোক, আমি মিনিমাম 4টে মতো সিটি দেওয়ার পরে তারপরে আমি ওটাকে আর ভাপের মধ্যে রাখবো না। ওই জন্য সিটিটা বের করে দিয়ে ঢাকনাটা খুলে দেবো, নাহলে অতিরিক্ত নরম হয়ে যাবে। একে নরমটা ছিল এঁচোড়টা, আর বুঝতে পারছো কতটাই নরম হয়ে গেছে। দেখো ওর দানাগুলো, যে বীজগুলো হয় ওগুলো বেরিয়ে গেছে। যাই হোক, মানে সত্যি বলতে কি পারফেক্ট একেবারে বয়েলড হয়েছিল। আর এটাকে আমি এরকম তোমার একটা এর মধ্যে ওটা স্ট্রেন করার জলটা আমি বের করে দেবো। যাই হোক, এবার দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে। এবার আমি এঁচোড়টাকে ভেজে নেবো, আর তার সাথে আলুটাকেও। এঁচোড়টাকে লবণ দিয়েই ভেজেছি, কোনো হলুদ দিইনি। আর তারপরে যে আলুটা ছিল, আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি, আলুটাও লবণ আর হলুদ দিয়ে ওটাও আমি হালকা করে ভেজে নিয়েছি। বাট তোমাদের একটাই কথা বলছি, এঁচোড়টা কিন্তু মাস্ট হালকা ফ্রাই করে নেবে তরকারি করার আগে, সেদ্ধ করার পরেও। এরপর আমি কিছু গোটা মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ জাস্ট কম করেই নিয়েছি গোটা মশলা। আর মেন মশলা হচ্ছে এটার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো, আর হালকা লবণটা আমি অ্যাকচুয়ালি পরে ভুলে গেছিলাম। তারপরে এবার আমি কড়াইতে মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে হালকা আমি চিনি দিয়েছি। এরপরে গোটা মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে নেব, মানে দেখো ব্রাউন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আর আমি তো বললাম এই পেঁয়াজের কালারের জন্য আমি একটু চিনি অ্যাড করেছিলাম। তারপরে দেখো ওটা পেঁয়াজটা ভালো করে ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আদা রসুনটা পেস্ট করেছিলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। আর ওটাও ভালো করে এবার মানে আদা রসুনটাও ভালো করে আমি ফ্রাই করে নেব, মানে কষিয়ে নেবো জিনিসটা। এরপরে যে মশলাগুলো দিয়েছিলাম, এটার একটা জল দিয়ে একটা ব্যাটার মতো একটা গ্রেভি টাইপের একটা মশলা ভালো করে গুলে নেব। শুকনো দেওয়ার থেকে এই গ্রেভি জিনিসটা না, যেরকম কালার আসবে ওরকম টেস্টটাও ভালো হবে। আর তার সাথে দেখো আদা রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি টমেটোটা যে কেটে রেখেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। ওগুলো ভালো করে কষিয়ে নিয়ে যে মেন মশলাটা আমি রেডি করেছিলাম, ওই মশলাটাও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই মশলার মধ্যে অবশ্যই লবণ দেবে কিন্তু। এবার মশলাটাও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ওটা একটা ভালো করে একটা গ্রেভি মতো তৈরি করব, দেখবে খুব সুন্দর একটা স্মেল বেরোবে, মানে সেই লেভেলের একটা স্মেল। এরপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি যে এঁচোড় আর আলুটা ভেজে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। এবার ওইগুলো দিয়ে ওগুলো আমি হালকা করে ভালো করে কষিয়ে নেব। যত যে কোনো জিনিস কষাবে তত টেস্টটা যেন দ্বিগুণ বেরোবে। যাই হোক, আমার তো ওই জন্য না, আমার সত্যি বলতে কি রান্না করতে অনেকটাই টাইম লাগে, বাট এটুকু তোমাদের বলবো এইভাবে ফলো করে রান্না করবে, মানে খুব দারুণ টেস্ট হবে। যেহেতু আমি রান্নায় এক্সপার্ট নই, বাট এটা না আমার খুব দারুণ টেস্ট লেগেছিল। যাই হোক, ঢাকনা বন্ধ খোলা এরকম বারবার করে করে দেখো জিনিসটা আমার এবার ভালো করে কষিয়ে গেছে। এবার এতে আমি জল ঢালবো। কী জল বলো দেখি? উষ্ণ গরম জল ঢালবে, কিন্তু ঠান্ডা জল একেবারে নয়। যাক, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর কি দিয়েছি বলো দেখি? হালকা চিনিটা আমি দিয়ে দিয়েছি কেন বলো দেখি? এঁচোড়টা তো অলরেডি আবার সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও অলরেডি ভেজেছিলাম, নরম হয়ে গেছে। এরপরে দেখো ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে হালকা ধনে পাতা কুচিয়ে দিয়েছি, আর হালকা গরম মশলা ছড়িয়ে দিয়েছি। যেহেতু গরম মশলা বেশি দিইনি, ওই যখন একটা মশলা বানিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম। যাই হোক, লবণ আরও লবণটা টেস্ট করে তারপরে তরকারি নামিয়ে নেবে। সত্যি বলতে কি এত দারুণ খেতে হয়। আর তোমাদের বারবার বলছি, অবশ্যই একবার এঁচোড়ের এরকম ফলো করবে, খুবই ভালো লাগবে। আর কেমন লাগবে রেসিপিটা লাগলো অবশ্যই কমেন্ট